উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে। অনেকদিন পর আবারও চেনা পরিচিত জায়গায় আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি। তোমরা আশা করি আমার ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতেই পারছো। আমি কিন্তু আবারও চলে আসলাম কুমোরটুলিতে। আর 2025-এর প্রথমেই কিন্তু রয়েছে সরস্বতী পুজো। আর সরস্বতী পুজোর প্রস্তুতি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তোমরা এখনো অবধি যারা আমাকে ছিল না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। কুমোরটুলিতে কিন্তু অনেক দিন পর আবারও চলে আসলাম। সেই এসেছিলাম দুর্গাপুজোতে, সরস্বতী পুজোর প্রস্তুতি দেখানোর জন্য তোমাদের সামনে কিন্তু চলে আসলাম। সর্বপ্রথম আমি কিন্তু চলে এসেছি শিল্পী রাখাল পালের স্টুডিওর ঠিক সামনে। শিল্পী রাখাল পালের স্টুডিওতে আসার একটাই কারণ, এখানে কিন্তু মা দুর্গার প্রস্তুতি পর্ব চলছে। তোমরা দেখতেই পাচ্ছ 2025 সালের দুর্গা ঠাকুরের প্রস্তুতি চলছে। আর তোমাদেরকে সর্বপ্রথম এসে দেখিয়ে দিয়ে গেলাম, দারুণ কিন্তু লাগছে ঠাকুরটা দেখতে। এখানে যদি তোমরা ভালো করে লক্ষ্য করো, তোমরা আশা করি বুঝতেই পারছো, এক দাদা কিন্তু এখানে সিংহর কাজ করছে, আর এক দাদা কিন্তু এখানে গণেশ ঠাকুরের পরনে বস্ত্র পরানোর কাজ কিন্তু করছে। আর দারুণ কিন্তু লাগছে। যেমন ওদিকে রয়েছে কার্তিক ঠাকুর, সরস্বতী ঠাকুর, এদিকে যেমন রয়েছে গণেশ ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুর, মাঝামাঝি বরাবর মা রয়েছে, নিচের দিকে কিন্তু সিংহ এবং অসুর রয়েছে। দারুণ লাগছে দেখতে। শিল্পী রাখাল পালের স্টুডিওতে দুর্গা ঠাকুর প্রস্তুতি করা হচ্ছে, যেটা তোমাদেরকে দেখালাম। আর আমি চলে যাবো তার ঠিক পাশে নিউ বিক্রমপুর মিথ শিল্পালয়ের ঠিক সামনে। আর এখানে কিন্তু যেটা দেখতে পাচ্ছি, বাইরে দিকে কিন্তু সরস্বতী ঠাকুরের প্রস্তুতি চলছে, আর ভেতরের দিকেও কিন্তু সরস্বতী ঠাকুরের প্রস্তুতি চলছে। ভেতরেতে যাওয়া যাবে না, তাই জন্য বাইরে যে 3টে সরস্বতী ঠাকুর রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। দেখতেই পারছো এখানে কিন্তু বিচুলির পর মাটি লাগানোর কাজও হয়ে গেছে অনেকটা অংশে। ঠাকুরের পুরো কাজ যখন কমপ্লিট হয়ে যাবে তখন দেখতে কিন্তু দারুণ লাগবে, আর ঠাকুরগুলো দেখতেও কিন্তু দারুণ লাগছে। মা কিন্তু এখানে বিনা হাতে নিয়ে বসে রয়েছে। মায়ের এখনও মুখমণ্ডল লাগানো হয়নি, আর মায়ের যে কাঠামো রয়েছে, আর এই ঠাকুরের কিন্তু কাঠামোর মধ্যে এখনও মাটি লাগানোর কাজও হয়নি। আর যেটা তোমরা আশা করি দেখতে পাচ্ছ, মানে 20% মতন কাজ করা হয়েছে, এখনও অনেক কাজ বাকি রয়েছে। এদিকে দুটো স্টুডিও তোমাদেরকে দেখালাম, তারপরে এদিকে আমি একটু পরে যাচ্ছি। তার আগে আমি চলে যাব এই পাশটার দিকে। চলে আসলাম শিল্পী বঙ্কিম পালের স্টুডিওর ঠিক সামনে। নিচে দিকে কিন্তু এখানে দুর্গা ঠাকুর বানানো হচ্ছে 2025-এর। আর এখন কিন্তু সিংহ এবং অসুরের কাজটা সবে সবে করা হয়েছে, আর ছোটোর মধ্যে দেখতে কিন্তু দারুণ লাগছে। আর এখানে কিন্তু জেঠু রয়েছে, আর ভেতরের দিকে অনেক সরস্বতী ঠাকুর রয়েছে। আর দেখতেই পাচ্ছ জেঠু কিন্তু ডাইজের মধ্যে ফেলে সরস্বতী ঠাকুরের কাজ করছে। জেঠু কিন্তু এখানে ডাইজের মধ্যে মাটি লেপে সরস্বতী ঠাকুরের কাজ করছে। আর এদিকে কিন্তু অনেক ছোট ছোট সরস্বতী ঠাকুর রয়েছে। আর এই ঠাকুরের কেমন কি দাম আছে সেটা তো তোমাদেরকে বলবো। আর ঠাকুরগুলো যদি তোমরা ভালো করে লক্ষ্য করো, তোমরা দেখতেই পাচ্ছ মা কিন্তু এখানে পদ্ম ফুলের ওপর বসে রয়েছে, দারুণ লাগছে। আর উপরের দিকেও কিন্তু ঠাকুর রয়েছে, কি সুন্দর লাগছে ঠাকুরগুলো দেখতে। জেঠু কেমন আছো? ভালো আছি, নমস্কার। আচ্ছা, তোমার এই স্টুডিওটার নামটা একটু যদি বলে দাও। প্রকৃতি স্টুডিও, সবচেয়ে বড় হচ্ছে বঙ্কিম পালের, কুমারটুলি বঙ্কিম পালের স্টুডিও। আচ্ছা, তোমার এখানে তো যেটা দেখছি যে দুর্গা ঠাকুরের কাজও শুরু হয়ে গেছে। হ্যাঁ, দুর্গা ঠাকুরের কাজ শুরু হয়নি, এইটা হচ্ছে কি একটা মিনিস্টারের কাছে যাবে। ও, আমার তো বিশ্ববাংলা সাপ না, এটা বাইরে যাবে একটা মিনিস্টার। ও আচ্ছা, মানে এটা তাও কোথায় যাবে? তাও বোম্বে। বোম্বে যাবে, তাই জন্য আগে আগে তৈরি করছো? না, ওই ও প্রতি কটা এয়ারপোর্টে তো দেখবে ঢুকে দেখবে আমার দুর্গা মানে কাঁচের শোকেসের মধ্যে প্রায় দেশের 20টা এয়ারপোর্টে। তা ওরা দেখেছে, দেখে বোম্বে এইটা দেখে আমার কাছে কল করে বলেছে যে একটা ওই সেই মাল বানাতে হবে। এই ঠাকুরটা কতদিনের মধ্যে তৈরি হয়ে যাবে তাও? এটা তো এই অবধি হয়েছে 1.5 দিনে। 1.5 দিনে? বাবা, খুব তাড়াতাড়ি করে ফেলেছো তুমি তাহলে। না, এই কাজটা পুরোপুরি কি বলতো, যে কোনো কাজ, রান্না বলি, যে কোনো কাজ, রান্না তো একটা আর্ট। হ্যাঁ, সেটা অবশ্যই একটা আর্ট, সবই। আর শাড়ি পরা মেয়েরা, ওটাও আর্ট। হ্যাঁ, তাহলে মুড যদি ভালো থাকে চট করে হয়ে যাবে, আর মুড যদি একটু খারাপ থাকে 1.5 দিনের কাজ 10 দিনেও হবে, মুডের ওপর ডিপেন্ড। আচ্ছা, এখন তুমি কি তৈরি করছো? এখন সরস্বতী বাবা, সরস্বতী ঠাকুরের কাজ হচ্ছে। আচ্ছা, আর যে ঠাকুরগুলো তুমি বানিয়ে রেখেছো, এই ঠাকুরগুলো তাও কবে থেকে তৈরি করেছো, মানে কাজ শুরু করেছো? এই শুরু করেছি, মাটি ছিল না, মাটি একটু অফ ছিল, তো এই সপ্তাহখানেক হচ্ছে শুরু করেছি। সপ্তাহখানেক হচ্ছে শুরু করেছো। আর তোমার কাছ থেকে কত, মানে কোথায় কোথায় ঠাকুর অর্ডার আছে তাও?
আমার তো সারা ভারতবর্ষ সারা পৃথিবী থেকে অর্ডার আসে। সারা পৃথিবী থেকে অর্ডার আসে। আচ্ছা, আর এখানে সরস্বতী ঠাকুর যে তৈরি হয়ে গেছে, এই ঠাকুরের তুমি রং মানে সম্পূর্ণ কাজটা কতদিনের মধ্যে শেষ করবে? তোমার হচ্ছে ফেব্রুয়ারির 2-3 তারিখ হয়তো সরস্বতী পুজো, তো আমাকে তো ফিনিশ করতে হবে 8-9 দিন আগে, মানে জানুয়ারি মাসের 20 তারিখের মধ্যে মোটামুটি হয়ে যাবে। 20 তারিখের মধ্যে হয়ে যাবে। তারপরে এক হাতে করি তো, একটু যে আমার তো কারিগর লাগে না, যা করি এক হাত দিয়ে মানে একটু ইয়ে করে করতে। আচ্ছা, আর এই যে ঠাকুরটা তৈরি করছে এটা কি বড় ঠাকুর না এরকমই হবে? সব এরকমই। আচ্ছা, তো তোমার সাথে আমার দোকানের কাস্টমার ম্যাক্সিমাম হচ্ছে মিনি চাই, আমার তো কৃষ্ণমন্দিরের লোক মিনি চাই, এবং সরস্বতীর লক্ষ্মী হচ্ছে বাড়িতে পুজোর জন্য ছোট জায়গায় 1 বছর রাখে, তো বড় করলে হবে না, প্রতি বছর তারা নিয়ে অভ্যস্ত। আচ্ছা, বেশ ভালো লাগলো। তোমার সাথে কন্ট্যাক্ট করবে কি করে, যদি একটু নাম্বারটা বলে দাও? 8777387345। অসংখ্য ধন্যবাদ, কথা বলে খুব ভালো লাগলো। নমস্কার, আবার আসবো। হ্যাঁ, নিশ্চয়ই। এইমাত্র তোমাদেরকে দেখালাম শিল্পী বঙ্কিম পালের স্টুডিও, আর জেঠুর সাথে কথা বললাম, তারপরে আমি কিন্তু চলে আসলাম চায়না পালের স্টুডিওর ঠিক সামনে। আর বাইরের দিকে কিন্তু এখানে অনেক সরস্বতী ঠাকুর রয়েছে। প্রথমে একটা ছোট্ট সিনেমেটিক শট শেয়ার করবো, তারপরে আস্তে আস্তে করে তোমাদেরকে জানিয়ে দেবো। আজ আলোকিত মন উৎসবের অঙ্গনে। চায়না পালের স্টুডিওর বাইরে 4টে সরস্বতী ঠাকুর রয়েছে, তার মধ্যে কিন্তু 2টো ঠাকুর ছোট এবং 2টো ঠাকুর বড়। আর যদি তোমরা ভালো করে লক্ষ্য করো, এই 2টো ঠাকুরের কিন্তু কাঠামোর কাজ করা হয়েছে, সেই কাঠামোর মধ্যে বিচুলির যে পোর্শনগুলো সেগুলো কিন্তু বোঝা যাচ্ছে। আর এই ঠাকুরের কিন্তু সবে সবে মাটির কাজ করা হয়েছে। আর তোমরা আশা করি দেখতেই পারছো মাটির কাজ যে করা হয়েছে, মাটির নিচে যে বিচুলি রয়েছে সেই বিচুলিগুলো কিন্তু বোঝা যাচ্ছে। আর তোমরা যদি ভালো করে লক্ষ্য করো দেখতেই পারছো। আর এইখানে যে 2টো ঠাকুর রয়েছে, আর এই ঠাকুরগুলো কিন্তু বড় রয়েছে, আর ঠাকুরের যে কাঠামোগুলো সেগুলো কিন্তু মাটি লেপার কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। আজ সবার মন্ত্র। এই ঠাকুরের মাটি লাগানো কাজ যেহেতু সবে সবে করা হয়েছে, তাই জন্য কিন্তু রোদের সামনে রেখে দেওয়া হয়েছে শুকানোর জন্য। আর আমি যদি এই পাশটা তোমাদেরকে দেখাই, তোমরা আশা করি বুঝতেই পারছো ঠাকুর এবং এই ঠাকুরের মাটির কাজ কিন্তু সবে সবে করা হয়েছে, তাই জন্য কিন্তু রোদের আলোতে রেখে দেওয়া রয়েছে। ঠাকুরগুলো এখন কিন্তু নর্মাল লাগছে, যখন পুরো কাজ কমপ্লিট করা হয়ে যাবে তখন কিন্তু দারুণ লাগবে। এদিকে তোমাদেরকে দেখালাম চায়না পালের স্টুডিও। চায়না পালের স্টুডিওর পর আমি কিন্তু চলে আসলাম সুবল পালের স্টুডিওর ঠিক সামনে। যদি তোমরা ভালো করে লক্ষ্য করো, তোমরা দেখতেই পারছো এখানে কিন্তু 2টো মা দুর্গা তৈরি করে রাখা রয়েছে ফাইবার কাস্টিংয়ের মধ্যে। এই ঠাকুরটা দেখে মনে হচ্ছে এই ঠাকুরটা কিন্তু এবছরই তৈরি করা রয়েছে, আর ঠাকুরটা দেখতে কিন্তু দারুণ লাগছে। শিল্পী সুবল পালের স্টুডিওর বাইরে এখানে কিন্তু ছোট ছোট মা সরস্বতী ঠাকুর তৈরি করা রয়েছে, সবে সবে বিচুলির কাজ কিন্তু করা হয়েছে। আর তারপর আমি কিন্তু চলে আসলাম জয়ন্ত বড়ুয়ার যে স্টুডিও রয়েছে সেই স্টুডিওর ঠিক সামনে। আর এখানে কিন্তু ছোট ছোট অনেক সরস্বতী ঠাকুরের কাজ কিন্তু সবে সবে করা হচ্ছে। এদিকের কিছু কিছু স্টুডিওতে কিন্তু মা সরস্বতী ঠাকুর তৈরি করা হচ্ছে। তারপরে কিন্তু আমি আবারও চলে আসলাম শিল্পী মোহনবাসী রুদ্রপালের স্টুডিওর ঠিক সামনে। মোহনবাসী রুদ্রপালের স্টুডিওতে কিন্তু দুর্গা ঠাকুর খুব সুন্দর সুন্দর তৈরি করা ছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম। আর স্টুডিওর বাইরে যদি তোমরা ভালো করে দেখো, স্টুডিওর বাইরে কিন্তু এখানে অনেক অনেক মা সরস্বতী ঠাকুর কিন্তু তৈরি করা রয়েছে। এই ঠাকুরগুলোকে দেখে যেটা বুঝতে পারছি, ঠাকুরটি কিন্তু বিচুলির পর মাটির কাজ সবে সবে করা হয়েছে, আর শুকানোর জন্য কিন্তু রোদের মধ্যে রেখে দেওয়া হয়েছে। চলে আসলাম ভাস্কর জি পাল স্ট্রিটের ঠিক সামনে। আর এখানেও কিন্তু সরস্বতী ঠাকুরের কাজ করা হচ্ছে। যদি তোমাদেরকে এই দিকটা দেখায়, এখানে কিন্তু বিচুলির পর লাগানোর কাজ চলছে। এদিকের মধ্যে কিছু ঠাকুরের মাটি লাগানোর কাজ চলছে, আর এদিকের মধ্যেও কিন্তু সেম টু সেম মাটি লাগানোর কাজ চলছে, তোমরা দেখতেই পারছো। আর এখন মাটি লাগানোর পর কিন্তু ঠাকুরগুলোকে রোদের মধ্যে রেখে দেওয়া হচ্ছে শুকানোর জন্য। বছরের শুরুটা কিন্তু সরস্বতী পুজো দিয়েই শুরু করব। আর আজকে কিন্তু মেনলি কুমোরটুলি আসার কোনো কথা ছিল না, তাও ভাবলাম যে একবার যাই দেখি কুমোরটুলিতে কতটা কি প্রস্তুতি হয়েছে। আর মাত্র 2 মাস বাকি, আর 2 মাস আগের যে প্রস্তুতি প্রায় অনেকটাই কিন্তু এগিয়ে গেছে। ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না, যত যত কাজ এগোবে সবার আগে কিন্তু তোমাদেরকে জানিয়ে দিয়ে যাব। আর আমার চ্যানেলটা অবশ্যই কিন্তু ফলো করে রাখো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও। দেখা হচ্ছে এরকমই কোনো একটা ভালো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।